আজ আমাদের চারপাশে যা কিছু ঘটছে সেগুলো আসলে কোনোভাবেই স্বাভাবিক মনে হয় না। আর এই উপস্থাপনাটি যত এগোবে ততই তুমি বুঝতে শুরু করবে কেন এগুলো অর্থহীন বলে মনে হচ্ছে, আর কেন এগুলোর কোনোটাই কাকতালীয় নয়। আজ পৃথিবীতে যে দুঃখ, কষ্ট আর সংঘাত চলছে সবকিছুই আসলে পরিকল্পিত। পৃথিবী কেন এমনভাবে বিভক্ত এটাও কোনো দুর্ঘটনা নয়। সবকিছুই খুব সূক্ষ্ম, নিখুঁতভাবে পরিকল্পিত কার্যক্রমের ফল। আমাদের বিশ্ব যে নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে তার মাধ্যমেই এসব করা হচ্ছে। সব সময় শুধু টাকার পথ অনুসরণ করলেই তুমি ওপরে পৌঁছে যাবে, আর তখন দেখতে পাবে রথচাইল্ড ব্যাংকিং সাম্রাজ্য ও তাদের সহযোগী ব্যাংকিং পরিবারগুলোকে, যাদের সাধারণত রাজকীয় ও রাজনৈতিক অভিজাত বলা হয়। এই পরিবারগুলো গত 100 বছরে হঠাৎ করে ক্ষমতায় আসেনি। আমরা কথা বলছি হাজার হাজার বছরের রাজকীয় রক্তধারার মাধ্যমে পৃথিবী নিয়ন্ত্রণের ইতিহাস নিয়ে। রথচাইল্ড পরিবার এবং অন্যান্য বড় ব্যাংকিং পরিবারগুলো প্রায় পৃথিবীর সব কেন্দ্রীয় ব্যাংকের মালিক। এটা মানুষের জন্য বড় এক ধাক্কা, কারণ পৃথিবীর কেন্দ্রীয় ব্যাংকগুলো যেমন আমেরিকার ফেডারেল ব্যাংক, ব্যাংক অফ ইংল্যান্ড, সাউথ আফ্রিকান রিজার্ভ ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ অস্ট্রেলিয়া, ভারত, ব্রাজিল সহ সব দেশের কেন্দ্রীয় ব্যাংক, এসব জনগণের মালিকানাধীন নয়। এগুলো বেসরকারি প্রতিষ্ঠান যেগুলো নিয়ন্ত্রিত ও মালিকানাধীন রথচাইল্ড ব্যাংকিং সাম্রাজ্যের হাতে। এই ব্যাংকগুলোই দেশগুলোর নিয়ম, নীতি ও আর্থিক কাঠামো নির্ধারণ করে। তারাই সরকার, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং শাসক দলগুলোকে টাকা ধার দেয়। এ কারণেই আমরা সবসময় ঋণের এক অন্তহীন চক্রে আটকে থাকি, কারণ যে ব্যাংকগুলো আমাদের টাকা ছাপে সেগুলো জনগণের নয়। তাহলে টাকা আসলে কি? টাকা আসলে শুধু একটি ধারণা, এক টুকরো কাগজ। এটি দাসত্বের একটি হাতিয়ার। এখানে তুমি যা শিখবে তা হলো টাকা কোনোভাবেই হাজার বছরের বিনিময় বা বাণিজ্যের মাধ্যমে মানবতার উন্নতির জন্য তৈরি হয়নি, বরং ঠিক তার উল্টোটা সত্য। টাকা ছিল দাসত্বের একটি হাতিয়ার, যা বহু আগেই তৈরি করা হয়েছিল এবং সম্পূর্ণ একটি দর্শন হিসেবে সমাজে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এটি কেবল একটি কাগজ, অথচ এটি আমাদের পুরো জীবন নিয়ন্ত্রণ করে। টাকা পুড়ে যায়, হারিয়ে যায়, তবু আমরা এর পেছনে ছুটি। টাকা কোথা থেকে এলো? এর উৎপত্তি কিভাবে? খুব অল্প মানুষই আসলে এসব বিষয়ে সচেতন। প্রায় ৬,০০০ বছর আগে প্রথমবারের মতো টাকার আবির্ভাব ঘটে। তখন তা ছিল মাটির তৈরি ট্যাবলেটের আকারে। এটা ছিল সুমেরীয় সাম্রাজ্যের সময়। সুমেরীয় লেখাগুলো আমাদের জানায় কবে প্রথম টাকার জন্ম হয়েছিল এবং একই সঙ্গে কবে প্রথম রাজকীয় রক্তধারার সূচনা হয়েছিল। এ সময়ে আমরা প্রথম রাজাদের আবির্ভাব দেখতে পাই, যাদের বলা হয় প্রিস্ট কিং বা পুরোহিত রাজা। আশ্চর্যের বিষয় হলো, এই প্রথম পুরোহিত রাজারা হঠাৎ করেই পৃথিবীতে আবির্ভূত হয়ে সব ব্যাংক তৈরি করে। তারা তাদের মন্দির তৈরি করে, আর সেই মন্দিরগুলোর ভেতরেই তারা এই মাটির ট্যাবলেট ছাপাতে শুরু করে, যেগুলোই হয়ে ওঠে টাকার প্রথম রূপ। মূলত পৃথিবীতে প্রথম যে রাজারা আবির্ভূত হয়েছিল তাদের মন্দিরই ছিল প্রথম ব্যাংক। সেখান থেকেই প্রথম টাকার বিতরণ শুরু হয় মানুষের মধ্যে। আর হাজার হাজার বছর পেরিয়ে গেলেও বাস্তবে কিছুই বদলায়নি। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন যদি আমি বলি ব্যাংক শূন্য থেকে টাকা তৈরি করে, তাহলে কি তুমি অবাক হবে? কারণ বাস্তবে ঠিক সেটাই হয়। তাদের কাছে আসলে কিছুই নেই। টাকা একেবারেই নিরর্থক। এটা শুধু একটি কাগজ, এর কোনো বাস্তব ভিত্তি নেই। এই কারণেই একে বলা হয় ফিয়াট কারেন্সি। ফিয়াট মানি মানে এর নিজের কোনো অন্তর্নিহিত মূল্য নেই। এর একমাত্র মূল্য এই কারণে যে আমরা মানুষ হিসেবে বিশ্বাস করি এর মূল্য আছে। আমাদের হাতে একটা কাগজ ধরিয়ে দেওয়া হয়, বলা হয় এর দাম আছে, আর আমরা সেটাকে লেনদেন করি, ব্যবহার করি। আমরা এর জন্য একে অপরকে হত্যা করি, ব্যাংক লুট করি, জেলে যাই, অথচ এই টাকাই আমাদের জীবন নিয়ন্ত্রণ করে। জন্মের প্রথম মুহূর্ত থেকে শুরু করে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত টাকা আমাদের জীবন শাসন করে। অতীতের অনেক বিখ্যাত, বুদ্ধিমান মানুষ ও ব্যবসায়ী এই সত্যটা অনেক আগেই বুঝেছিলেন। যেমন হেনরি ফোর্ডের এই উক্তিটি, তিনি বলেছিলেন, এটা ভালোই হয়েছে যে এই দেশের মানুষ আমাদের ব্যাংকিং ও মুদ্রা ব্যবস্থাকে বোঝে না, কারণ যদি তারা বুঝত তাহলে আমি বিশ্বাস করি আগামীকাল সকাল হওয়ার আগেই বিপ্লব ঘটে যেত। হেনরি ফোর্ডের মতো আরও অনেক মহান নেতা অতীতে টাকা ও ব্যাংকারদের বিরোধিতা করেছেন। জন এফ কেনেডি আমেরিকার জনগণকে ফেডারেল রিজার্ভ ব্যাংকের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে চাইছিলেন। মৃত্যুর 7 দিন আগে দেওয়া তার একটি বক্তব্যে তিনি বলেন, এই দেশে এমন একটি ষড়যন্ত্র চলছে যার উদ্দেশ্য প্রতিটি পুরুষ, নারী ও শিশুকে দাসে পরিণত করা। আমি এই উচ্চ ও সম্মানজনক পদ ছেড়ে যাওয়ার আগে এই ষড়যন্ত্র প্রকাশ করতেই চাই। এর ঠিক 7 দিন পরেই তিনি নিহত হন। যেটা তোমার জানা দরকার, জেএফকে আসলে এমন এক ধরনের মুদ্রা ছাপানো শুরু করেছিলেন যা ইউনাইটেড স্টেটস নোট নামে পরিচিত ছিল। এই নোট ফেডারেল রিজার্ভ ব্যাংক ছাপাতো না। এর মাধ্যমে তিনি ফেডের হাত থেকে নিয়ন্ত্রণ কেড়ে নিচ্ছিলেন।
1963 সালে ডালাসে তাকে হত্যা করার পর প্রায় 2 সপ্তাহের মধ্যেই ফেড আবার আমেরিকার টাকা ছাপানো শুরু করে এবং সেই নিয়ন্ত্রণ পুনরায় নিজেদের হাতে নেয়। একই ঘটনা ঘটেছিল তারও প্রায় 200 বছর আগে আব্রাহাম লিঙ্কনের সময়। লিঙ্কন গ্রিনব্যাক নামে সরকারিভাবে টাকা ছাপানো শুরু করেছিলেন, যা আমেরিকান জনগণকে ঋণমুক্ত করেছিল। এই গ্রিনব্যাক সরকার ছাপাতো, কোনো ফেডারেল ব্যাংক বা রথচাইল্ড সাম্রাজ্যের ব্যাংক নয়। স্বাভাবিকভাবেই এটি তাদের পছন্দ হয়নি, কারণ এতে তারা নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে পড়েছিল। একই ধরনের ঘটনা গাদ্দাফির সাথেও ঘটেছিল। গাদ্দাফি চেয়েছিল ইউনাইটেড স্টেটস অফ আফ্রিকা গঠন করতে, যেখানে থাকবে এক সেনাবাহিনী, এক কেন্দ্রীয় ব্যাংক এবং একক কারেন্সি। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে আফ্রিকা আর সহজে নিয়ন্ত্রণে রাখা যেত না। পাশাপাশি আমেরিকা ও ইউরোপের বৈশ্বিক ফিনান্স সিস্টেমের ওপর বড় ধরনের আঘাত আসত। এই প্রেক্ষাপটেই 2011 সালে আরব বসন্তের সময় লিবিয়ায় গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। তখন ব্যাপকভাবে প্রচার করা হয় যে সে একজন স্বৈরাচারী, সে জনগণের ওপর দমনপীড়ন চালিয়েছে এবং বিক্ষোভ দমাতে সেনাবাহিনী ব্যবহার করেছে। এই বর্ণনাকে সামনে রেখে ন্যাটো হস্তক্ষেপ করে। ন্যাটোর সহায়তায় বিদ্রোহীরা শক্তিশালী হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত গাদ্দাফিকে ধরে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। তারা শুধু গাদ্দাফিকেই হত্যা করেনি, তার পরিবারের সদস্যদেরও একে একে খুঁজে বের করে হত্যা করা হয়েছে, যেন ভবিষ্যতে তার আদর্শ বা প্রভাব আর মাথা তুলে দাঁড়াতে না পারে। প্রশ্ন হল, আমাদের সরকারগুলোকে কে নিয়ন্ত্রণ করে? ব্যাংকারদের কে নিয়ন্ত্রণ করে? এখানে আসলে কি চলছে? এর নিয়ন্ত্রক কারা? পৃথিবীর অনেক মানুষ এদের বলে পাপেট মাস্টার বা সুতো নেড়ে দেওয়া নিয়ন্ত্রক। আমরা জানি না তারা কারা, কারণ তারা চায় না আমরা জানি তারা কারা। 1700 সালের দিকে রথচাইল্ড সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মায়ার আমশেল রথচাইল্ডের একটি উক্তি আছে। তিনি বলেন, আমাকে যদি কোনো দেশের টাকা ছাপা ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেওয়া হয়, তাহলে সে দেশের আইন কে লিখছে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আর ঠিক এভাবেই আজকের পৃথিবী আর আমাদের দেশগুলো দাঁড়িয়ে আছে, কারণ ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর কারণে তারা সব কিছু নিয়ন্ত্রণ করে। একবার ভাবো, টাকা আর ব্যাংকাররা কিভাবে পুরো শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, গবেষণাগারগুলোকে নিয়ন্ত্রণ করে, শিল্প খাতকে নিয়ন্ত্রণ করে, বড় বড় কর্পোরেশন, কল্পনা করা যায় এমন সব কিছুই। শেষ পর্যন্ত সব কিছুর শিকড় গিয়ে পড়ে তাদের কাছে যারা টাকাকে নিয়ন্ত্রণ করে। টাকার পথ অনুসরণ করো, তাহলেই দেখতে পাবে নিয়ন্ত্রণের মূল আর অশুভতার শিকড় কিভাবে আমাদের চারপাশে ছড়িয়ে আছে। কর্পোরেশনগুলোকে কে নিয়ন্ত্রণ করে? আবারও টাকার পথ অনুসরণ করো, সব রাস্তা গিয়ে মেলে রথচাইল্ড ব্যাংকিং সাম্রাজ্যের দিকে। কিন্তু দুঃখজনক বিষয় হল, আমাদের আইন ব্যবস্থায় কর্পোরেশনগুলোর অধিকার অনেক সময় জীবিত শ্বাস-প্রশ্বাস নেওয়া মানুষের চেয়েও বেশি। এটা ভাবতেই অবাক লাগে, এমন কিছু কিভাবে সম্ভব? অনেক মানুষ বিস্মিত হয় যখন জানতে পারে যে পৃথিবীর প্রায় সব দেশই আইনগতভাবে একটি কর্পোরেশন হিসেবে নিবন্ধিত। শুধু দেশই না, রাজ্য, প্রদেশ, শহর, কল্পনা করা যায় এমন সব কিছুই। আমরা যে রাস্তায় গাড়ি চালাই সেগুলোকেও কর্পোরেশন হিসেবে নিবন্ধন করা হয়েছে। আমাদের জীবনের চারপাশের সব কিছুই কর্পোরেট কাঠামোর ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর আমরা মিনওয়াইল ব্যস্ত থাকি কম্পিউটার গেম, খবরের শিরোনাম, কে কাকে নিয়ে কি করল, কোন দল জিতল, কোন ফাইনাল খেলছে, এই সব বিনোদন আর টিভির প্রোগ্রামিংয়ে বিভ্রান্ত হয়ে। এই বিভ্রান্তির মাঝেই আমাদের চারপাশের পৃথিবী আমাদের হাত থেকে চুরি হয়ে গেছে, আইন ব্যবস্থা আর কর্পোরেশনের মাধ্যমে। যেসব কর্পোরেশনের অধিকার মানুষের চেয়েও বেশি। এভাবেই আমরা সাধারণ মানুষ ধাপে ধাপে কর্পোরেশনগুলোর দাসে পরিণত হয়েছি। اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور তোমরা জানিয়ে রাখো, পার্থিব জীবন্ত ক্রীড়া, কৌতুক, জাকজমক, পারস্পরিক শ্লাঘা, ধন সম্পদ ও
ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছু নয়। উহার উপমা বৃষ্টি, যদ্বারা উৎপন্ন শস্য সম্বার কৃষকদেরকে চমৎকৃত করে, অতঃপর উহা শুকাইয়া যায়, ফলে তুমি উহা পীতবর্ণ দেখিতে পাও, অবশেষে উহা খড়কুটায় পরিণত হয়। পরকালে রহিয়াছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবন প্রতারণার সামগ্রী ব্যতীত কিছুই নয়।